আজকে ক্যানকুনের ২য় দিনে আমরা খুব ভোরবেলা উঠে দেখুন রেডি হয়ে নিয়েছি। আমরা যাচ্ছি চিচিন ইৎজা। আর চিচিন ইৎজা যাওয়ার জন্য আমরা অনলাইন বাসে বুক করেছিলাম। সেই বাসটা আসবে আপনার ৭ঃ১৫ তো আমরা রেডি হয়ে এখন পৌনে ৭ঃ০০ নাগাদ হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। আর বাড়িটা দেখুন বেরিয়েছি, বাড়িটা কিন্তু এখনো দিনের আলো ফোটেনি। বেশ অন্ধকারই রয়েছে। কিন্তু রাস্তাঘাটে লোকজন রয়েছে। তো তারপর আমরা এখন হেঁটে, হেঁটে চলছি ওই বাস স্টপে। যেতে প্রায় আপনার ৭ থেকে ১০ মিনিট সময় লাগবে। তারপর আমরা দেখুন বাস স্টপে পৌঁছে গেছি। অনেক মানুষজন এসে গেছে। সবাই লাইন দিয়ে আমরা দাঁড়িয়ে আছি কিন্তু বাস এখনো এসে পৌঁছয়নি। তারপর যাই হোক বাস আপনার ওই ৭ঃ১০-১৫ নাগাদ এসে পৌঁছলো। তারপরে আমরা একে, একে বাসে উঠলাম। আর বাসটা পুরোটাই মানে সিটগুলো সমস্তই মানে মানুষজন ছিল। তো তারপর আমরা এখন বাসে বসে গেছি। বাসটা ছাড়তে, ছাড়তে আপনার ওই ৭ঃ২০ থেকে ৭ঃ০০ ৭ঃ৩০ বেজে গিয়েছিল। কিন্তু দেখুন রোদ্দুরের দেখা নেই। আকাশটা কেমন মেঘ করে আছে। কিন্তু যিনি গাইড ছিলেন উনি বললেন যে যেতে, যেতে রোদ্দুরটা বেরিয়েই যাবে। আর তারপর এই যে দেখুন রোদ্দুর ফাইনালি বেরোলো আর চতুর্দিকে খালি জঙ্গল আর জঙ্গল দেখছি। তারপর এই দেখুন যেই জায়গাটা এখন আমরা দাঁড়িয়েছে একটা জায়গায় স্টপেজ দিল। আর এখানে সমস্ত কিছু জিনিসপত্র প্রচুর একটা বড় দোকান রয়েছে। দোকানপাট রয়েছে আর সমস্ত বিটস, বিভিন্ন রকমের স্টোন, বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। আর দামটাও কিন্তু সেরকম ছিল। যেহেতু টুরিস্ট স্পট তো দাম তো হবেই। তারপর ওখান থেকে যখন বাসটা ছাড়লো দেখুন দুদিকে কত ঘরবাড়ি, ছোট ছোট ঘরবাড়ি, দোকানপাট এগুলো দেখছিলাম। আর ভীষণ সুন্দর সবকিছু। আর কত চেনা পরিচিত গাছ দেখলাম। সমস্ত দেখছি আপনার জবা গাছ, কলকে গাছ, তারপর আপনার নারকেল গাছ আর পেঁপে গাছ। তো এই চেনা পরিচিত গাছগুলো দেখছিলাম। কয়েকটা লেবু গাছও দেখতে পেলাম। এত লেবু হয়ে আছে তাতে আর নিচেও পড়ে আছে। কি জানি মানুষজন খায় কি খায় না। তারপর যাই হোক এবার ওখান থেকে তো চললাম। এবার যে চিচিনিজা যাচ্ছি আপনারা নিশ্চয়ই কম বেশি জানেন যে এটা 7th ওয়ান্ডার এর মধ্যে একটা ওয়ান্ডার। এই চিচিনিজা হচ্ছে আপনার ওই মায়ান একটা শহর। ওই চিচিনিজা জায়গাটাতেও একটা মায়ান শহর ছিল। আর যেখানে আপনার ওই মানে বিভিন্ন রাজনৈতিক, অর্থনৈতিক ওদের কাজপত্র হতো। মানে যিনি ওনাদের হেড ছিল ওখানে বসে সমস্ত কিছু ডিসিশন নিতেন। আর সমস্ত মানে সেনারা সব শুনতেন। আর পবিত্র স্থানও মানা হতো। ওটা একটা মন্দির যেটাকে পিরামিড অনেকে অনেক কিছুই বলে। তো যাই হোক, তো এখন চলে এসেছি প্রায় ওখানেই কাছাকাছি। দেখুন গাড়ি কত মানে পার্কিং হয়ে আছে মানে ওখানে কাছাকাছিই চলে এসেছি। আর এটা তারপরে আমাদের গাইড করে বললেন যে এখানে জলের বোতল দিলেন। কেউ যদি পারে ছাতা নিতে ছাতা নেওয়ার জন্য। কারণ প্রচুর রোদ্দুর হবে। পুরো তো ওপেন জায়গাটা। তারপরে দেখুন জায়গাটা এরকম ছিল ওই যে চিচিনিজা। তারপরে উনি এই সম্বন্ধেই বলছিলেন এখানকার জিনিসগুলো আমাদের বোঝাচ্ছিলেন কি হতো, এখানকার রাজা কোথায় বসতেন, কিভাবে কি ছিল, সেই জিনিসগুলোই উনি ভালো করে বোঝাচ্ছিলেন। তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন, দেখুন এই সামনে হাততালি দিচ্ছিল, কোনো আওয়াজ ছিল না। কিন্তু সাইডে গিয়ে হাততালি দিতে একটা ওই উপর থেকে আওয়াজ আসছিল। তো অনেক কিছুই রয়েছিল। আর এই যে পুরো জায়গাটা, তারপরে উনি আমাদেরকে অনেক টাইম বলে দেওয়ার পর উনি ০.৫ ঘন্টা থেকে ৪৫ মিনিট সময় দিয়েছিল। নিজেদের মতো করে ঘোরো, নিজেদের মতো করে দেখো, কার কি কেনার আছে কেনো, এই আরকি। তারপর কি আমরা একটু ঘুরলাম, ঘুরে-টুরে তারপর নিয়ে আবার বাসে চলে আসলাম। বাসে যেভাবে টাইম দিয়েছিল সেই টাইমেই পৌঁছে গেছিলাম। কারণ এই বাসটাতে তো সবাই কম বেশি কি বলুন তো বাইরের লোকজন ছিল তো আর সবাই টাইম সম্বন্ধে প্রচুর পাংচুয়াল এখানে। তো যার জন্য আমরা টাইমের আগেই মোটামুটি সব জায়গায় পৌঁছে গিয়েছিলাম। তারপরে এই যে আরেকটা জায়গায় নিয়ে আসলো, এখানে লাঞ্চ ছিল মানে লাঞ্চ ইনক্লুড ছিল। আমরা যেই ট্যুরটা নিয়েছিলাম আপনার ছিল ১২ ঘন্টার ট্যুর। আর তার মধ্যে লাঞ্চ ইনক্লুড ছিল। আর আপনার পার পারসন $60 to $65 করে পড়েছিল। তারপরে দেখুন এই যে আরেকটা জায়গায় নিয়ে আসলো, এই জায়গাটিও কিন্তু খুব সুন্দর। এখানে কিন্তু সুইমিং করা যায়। তো তারপরে ওখানেও আমাদের অনেক টাইম দিয়েছিল। ওই খাওয়া-দাওয়া সেরে যে যার সুইমিং করতে পারো বা সুইমিং করে তারপরে মানে খেতে যেতে পারো। তো জায়গাটাও ভীষণ সুন্দর ছিল। এই যে দেখতে পাচ্ছেন উপর থেকে একটা মানে কি বলবো একটা জায়গায় এইভাবে এটা কিন্তু মানে নেচারের দ্বারাই এটা সৃষ্টি। ভীষণ সুন্দর ওপর থেকে একটা ঝরনার জল পড়ছে আর নিচে কিন্তু অনেকেই সুইমিং করছে। তো আমরা অনেক টাইম উপর থেকে দেখার পর তারপরে আর না পেরে একটু নিচে নেমেই ছিলাম। আর ওই যে দেখতে পাচ্ছেন মানুষজন সুইমিং করছে। রোদ্দুরটা চলে গেল। রোদ্দুর থাকলে এই জলের কালারটা সত্যি অদ্ভুত সুন্দর।
তো যে দেখি কতক্ষণে কি রোদ্দুরটা বেরোয়। হ্যাঁ, তারপর চলুন এখন নিচে যাওয়া যাক। এই যে আমরা আস্তে, আস্তে করে নিচে নামছি। কিছু মানুষ দেখুন ওইদিকে দাঁড়িয়ে আছে, আর বাকি যারা সুইমিং করবে তারা কিন্তু সুইমিং কস্টিউম পরে নেমে পড়েছে। আর এটা কিন্তু অনেক মানে ডিপ। তো আমাদের যিনি গাইড ছিলেন উনি বলেই দিয়েছিলেন ফোন কিন্তু সাবধানে রাখবে। যদি কারো ফোন পড়ে যায় সে আর পাবে না। তো এটাই। তো তারপর যাই হোক আস্তে, আস্তে করে নেমেছি। ওই দেখুন হালকা, হালকা রোদ্দুরটা বেরোতে শুরু করছে। তাই জন্য দেখুন জলের কালারটা চেঞ্জ হয়েছে। তো অনেকেই সুইমিং করছিল আর জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। আর এখানে নাকি ওই মায়ার যে মানুষজন আসতো কিছু এখানে বলি-টলি দেওয়া হতো কিছু সামথিং এরকম। তারপরে যাই হোক জায়গাটা তো ভীষণ সুন্দর। এই যে এখন বেরিয়ে পড়লাম কারণ বাসের টাইম হয়ে গেছে, এখন বাসে চলে যেতে হবে। তো তারপরে আমরা এখান থেকে বেরোচ্ছিলাম আর জায়গাটা দেখুন অদ্ভুত সুন্দর। তারপরে বেরিয়ে আসলাম আরেকটা জায়গায়। এই মেক্সিকোতে তো আপনার টাকিলা ফেমাস। তো কেউ যদি টাকিলা কিনতে চায় তার জন্য উনি একটা দোকানে নিয়ে এসেছিলেন আর তার সামনেই এরকম একটা চার্চ ছিল। তো উনি বললেন, "যারা টাকিলা কিনতে চাও তারা আমার সঙ্গে এসো আর যারা ওই চার্চে যেতে চাও চার্চে চলে যাও।" তো আমরা গিয়েছিলাম কিন্তু ওই টাকিলা তো আমরা আর কিনবো না। তো যাই হোক আমরা সেই প্ল্যান করে আবার চার্চে চলে এসেছিলাম। ওই চার্চে একটু ঘুরেছিলাম। তারপর চার্চের সামনে এরকম একটা সুন্দর পার্কে এসেছিলাম। তারপরে কি বাসের কাছাকাছি আমরা অপেক্ষা করছিলাম। তারপরে এই দেখুন বাসে উঠে পড়লাম। এইবার বাড়ি যেতে হবে। বাড়ি যাওয়ার পালা। সারাদিন অনেক হলো ঘোরা। খুব ভালো ঘুরলাম। তারপরে এই যেতে, যেতে দেখুন এই যে দেখাচ্ছিলাম না আপনাদের শুধু জঙ্গল আর জঙ্গল। দেখুন চারিদিকটা সত্যি তাই। একবারে জঙ্গল আর জঙ্গল দেখছি শুধু। তারপর এই বাস চলতে শুরু করলো। খুব ভালো দেখলাম। অনেক কিছু অনেক সম্বন্ধে বললেন উনি। শুনলাম সেগুলো। আর জায়গাটা সত্যি খুব সুন্দর। ভীষণ ভালো। ওই তারপরে দেখুন পৌঁছে গেছি। প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা হোটেলের এখন। দেখি সন্ধ্যেবেলা আবার কি খাওয়া-দাওয়া করি। দুপুরে কিন্তু ওইখানে খাওয়া-দাওয়া ছিল। মোটামুটি ভালোই ছিল। চিকেনেরও অপশন ছিল। আর বাকি খাওয়া-দাওয়ার রাইসও ছিল, নুডলস ছিল। তো ওইগুলোই খেয়েছিলাম। তো তারপরে এখন দেখি রাতে কি আর খাবো, খুব বেশি খিদে নেই। আর ওই যে দেখুন সমুদ্রটা দেখা যাচ্ছে। তারপরে ওই যে বাসটা আমাদের ছেড়ে দিয়ে এখন চলে গেল। তারপরে আমরা এখন যাই দেখি কি খাওয়া-দাওয়া মানে করি সেটাই ভাবছি। আর কালকে তো মানে আমাদের এখান থেকে আবার চলে যেতে হবে। কাল ভোর সকালে উঠতে হবে আমাদের। তো তারপরে এখন ওই জায়গাটায় চলে এসে আমরা হাঁটছিলাম। আর এই যে রেস্টুরেন্টগুলো দেখুন কি সুন্দর করে সাজানো গোছানো। তারপরে এখন চলুন আর ওই মার্কেটে চলেছি দুজনে খেতে। দেখো, তাকাও। আজকে আবার ওই মার্কেটে চলেছি খেতে স্ট্রিট ফুড। আজকে আবার স্ট্রিট ফুড দিয়েই রাতে ডিনার হবে। এই যে ওই জায়গাটাই আবার যাচ্ছি আজকে। এটা কি 23 নম্বর মার্কেট বলে, তাই তো? মার্কেট 23 এরকম নম্বর দিয়ে দিয়ে অনেক মার্কেট রয়েছে। তো ওই মার্কেটটায় প্রচুর ভিড় হয়। বাকিগুলো তো দেখা হলো না আজ। আজ সারাদিন ওই চেচেনিজা ট্যুরটাতেই গেল। তো এখন চলেছি ওই স্ট্রিট ফুড খেতে। কালকে ওই ক্রেপসটা এত ভালো লেগেছে, তো ওটাই আজকে আবার ইচ্ছে আছে খাওয়ার। আর এখানকার ওই চুরস খাবো। তো চুরস চুরস চরস কোনটা? চুরস, তাই তো? চুরস। আমি এই দোকানটায়, আর এই দোকানটায় ওই ম্যাগির গ্লাসে মানে কর্ন সুইট কর্ন দেবে আর ম্যাগির প্যাকেট কেটে ওর মধ্যে সুইট কর্ন দিয়ে চিজ দেবে, মেয়োনিজ দেবে, এগুলো। আর এই যে ক্রেপসের লাইন দোকান, পুরো লাইন দিয়ে দোকানগুলো। এই দোকানগুলো থেকে খাবো এখন ক্রেপস। এটাকে আমরা ক্রেপস বললেও কিন্তু এরা কিন্তু ক্রেপস বলে না, এরা কিছু একটা সামথিং অন্য নাম বলে। তো সেই নামটা আমার জানা নেই, যাকে। আর আজকে আমি নিয়েছি আপনার ওই যে দেখুন আমারটাই হয়তো বানাচ্ছে এটা। এটা আপনার রয়েছে ওই স্ট্রবেরি আর কিউই, এই দুটো দিয়ে আমি আজকে নিচ্ছি। তো এই ফ্রুটসের সঙ্গে বেশি ভালো লাগে, যেহেতু নিউট্রেলাটা মিষ্টি মিষ্টি, তো একটুখানি এই টক মিষ্টি ব্যাপারটা থাকে, তার উপর চিজ থাকে, জিনিসটা কিন্তু বেশ কম্বিনেশনটা কিন্তু দারুণ কম্বিনেশন। যাকে, তো তারপর আজকে ওটাই দুটো নিলাম। আর ও বলেছিল যে ওই চরসটা খাবে, মানে ওই লম্বা লম্বা যে সুইটটা খেয়েছিলাম ওই সুইটটার ওপরেই ওরা সস দিয়ে দেয়, মানে চকলেট সস দিয়ে দেয়, কিন্তু ওটা আর খাইনি। এই একটা একটা গোটা গোটা নিয়ে খেয়েই আজকে আমাদের পেট ভরে গিয়েছিল। আমি এটা নিয়েছিলাম আর ও নিয়েছিল ওই আপনার চকলেট দিয়ে পুরো, ওই ফিরোরোচার চকলেট দিয়ে পুরো নিয়েছিল। তো ওই দুটো করে খেয়েছি, ব্যাস পুরো পেট একদম ভরে গেছিল, আর কিছু খাওয়ার মতো সত্যি জায়গা ছিল না। তারপর যাই হোক এই যে দুজনে এই দুটো নিয়ে এখন দুজনে খেয়েছি।
পুরোটাই। তারপরে খেয়ে-দেয়ে খুব তাড়াতাড়ি করে আমাদের বাড়ি ফিরতে হবে। কিন্তু তার আগে দেখি একটু দোকানপাট ঘুরবো, ইচ্ছে রয়েছে। আর দোকানপাটে ওই আপনার বিভিন্ন রকমের যে এখানে খুব ভালো কিন্তু আপনার ওই ড্রিম ক্যাচারগুলো পাওয়া যায়। তো ওই ড্রিমস ক্যাচারগুলো নেওয়ার খুব ইচ্ছে। আর এই যে দেখুন গান চলছে আর অদ্ভুতভাবে সুন্দরভাবে মানুষজন সেই নাচছে। এখানে কিন্তু মানুষ খুব ফ্রিলি ভাবে থাকে। তো আমার খুব ভালো লাগলো দেখে। দেখুন খাওয়া-দাওয়া, নাচ-গান, এখানে দুজন গান গাইছে এভাবে আর কয়েকজন কাপল কিন্তু খুব সুন্দর করে মানে ডান্স করছে। তো ওটা একটু দাঁড়িয়ে দেখার পর তারপর আর কি, তারপর ওই চলে গেলাম ড্রিম ক্যাচার্স এর দোকানে। দেখুন দামাদামি করছিলাম, কিছুতেই বুঝতে পারছিল না। ওরা একরকম করে দাম ওই বলছিল। তারপরে দাম বলার পর যাই হোক, এখন দেখুন এইটা কিনে এনেছি, এই জিনিসটা। জানাবেন আপনারা কেমন হয়েছে দেখতে? আমার তো ভীষণ ভালো লেগেছে এই কালার কম্বিনেশনটা। লাইট স্কাই আর আপনার ডিপ ব্লু। তো দুটোর কম্বিনেশন আমার ভীষণ ভালো লেগেছে। বড়, বড়ও ছিল, ওগুলোও পছন্দ হচ্ছিল জানেন তো? কিন্তু ব্যাপারটা হচ্ছে গাড়িতে মানে যেহেতু আমাদেরকে ফ্লাইটে নিয়ে আসতে হবে, তো একটা ওজনেরও ব্যাপার থাকে। আরও টুকটাক যে জিনিসপত্র কিনেছি, এবার ওজন যদি কম বেশি হয়ে যায় তখন তো আমাদের মুশকিল। আর এই যে ব্যাগটা আমি নিয়েছি, এই ব্যাগটা আমি এখানেই নিলাম। আমার বেশ ভালো লাগলো। কখনো বিচ সাইডে গেলে এই ব্যাগটা ইউজ করতে পারবো। ব্যাগটা দেখে খুব পছন্দ হলো, তাই জন্যই নিয়ে ফেললাম। আর তারপর এই যে এখন দেখুন ভীষণ মুখে চোখে টায়ার্ডনেস দেখতে পাচ্ছেন। এখন ঘুমোতে হবে তাড়াতাড়ি করে। কারণ প্রচণ্ড টায়ার্ড তো আছি, আবার ভোরবেলা উঠতে হবে। রোজ ভোরবেলা উঠছি। ধরুন ৫টা-৬টায় উঠছি আর ঘুমোচ্ছি কখন তার কোনো ঠিক ঠিকানা নেই। কোনোদিন রাত্রি হচ্ছে, এই ফিরতে দেরি করে ফিরছি। এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে গোছগাছ করব ব্যাগপত্র, তারপরে ঘুমোতে যাব। মানে বুঝতে পারছেন? আর সকালবেলা উঠেই আমাদের ফ্লাইট ধরতে যেতে হবে, দৌড়াতে হবে। কারণ আমরা আবার এখান থেকে সোজা চলে যাব আপনার ওই মেক্সিকো। তারপরে মেক্সিকোতে ওই থাকবো সারাদিন। সারাদিন কাটানোর পর আবার পরের দিন সকালবেলা উঠে আবার ফ্লাইট ধরা। কারণ তারপরের দিন বাড়ি। ফাইনালি এতদিন পরে বাড়ি যাব। তাহলে ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো